আজকের দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবেই। তবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো কিন্তু এই সাধারণ দিনগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। অনেক দিন পর মনে হলো মায়ের সাথে একটু দেখা করে আসি। বিয়ের পর মেয়েদের জীবন কতটা বদলে যায় সেটা হয়তো শুধু একজন মেয়েই বুঝতে পারে। যে বাড়িতে এক সময় সারা দিন কাটতো সেই বাড়িতেই এখন যেতে হয় সময় বের করে। তাই আজ একটু সময় পেয়ে চলে গেলাম বাবার বাড়ি। বাড়িতে ঢুকতেই সেই চেনা পরিবেশ, চেনা গন্ধ, চেনা মানুষগুলো মনে হচ্ছিল যেন কয়েক মুহূর্তের জন্য আবার সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। মা দরজা খুলেই আগের মতো খোঁজ নেওয়া শুরু করলো। খেয়েছিস? শরীর ভালো আছে তো? মায়েরা আসলে কখনোই বদলায় না। সন্তানের বয়স যতই হোক তাদের চিন্তা আর ভালোবাসা সবসময় একই রকম থাকে। খুব বেশি সময় ছিল না, তাই মাত্র 30 মিনিটের মতোই থাকতে পেরেছি। কিন্তু বিশ্বাস করুন, প্রিয় মানুষের সাথে কাটানো অল্প সময়ও অনেক আনন্দ নিয়ে যায়। মায়ের সাথে গল্প করতে করতে সময়টা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর আবার ফিরে আসতে হলো নিজের সংসারে, নিজের দায়িত্বের কাছে। কিছুক্ষণ পর ওদের পড়াতে বসালাম। একজন মা হিসেবে আমি সবসময় চাই ওরা ভালো মানুষ হোক, নিজের স্বপ্নগুলো পূরণ করুক। তাই প্রতিদিনের এই পড়ার সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনার ফাঁকে ফাঁকে ওদের সাথে হাসি ঠাট্টাও চলে, কারণ শুধু পড়াশুনো নয়, সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাটাও খুব জরুরি। আজ বড় মেয়েটার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। ওর স্কুলের কথা, বন্ধুদের কথা, ওর ছোট ছোট চিন্তা আর স্বপ্নের কথা শুনছিলাম। ওকে দেখতে দেখতে মাঝে মাঝে অবাক হয়ে যায়। মনে হয় এই তো সেদিন ছোট্ট একটা মেয়ে ছিল, কখন যে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। মা হওয়ার সবচেয়ে অদ্ভুত অনুভূতি হয়তো এটাই। প্রতিদিন সন্তানদের দেখি, তবুও হঠাৎ করে একদিন মনে হয় ওরা অনেক বড় হয়ে গেছে। আজ ওরা আমার কাছে বায়না করেছিল ফ্রাইড রাইস আর আলুর দম খাওয়ার জন্য, কিন্তু ওই যে আমি যদি ওদের কাছ থেকে উঠে পড়ি, ওদেরও পড়াশুনো গুটিয়ে যায়। আমি যখন রান্না নিয়ে ব্যস্ত থাকি তখনই আমার বড় মেয়ে রান্নাঘরে এসে হাজির হয়ে যায়। ওর এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে এসে পাশে দাঁড়ায় আর গল্পও শুরু করে দেয়। মা জানো আজকে স্কুলে কি হয়েছে? তারপর শুরু হয়ে যায় ওর স্কুলের গল্প। কখনো ক্লাসে কি পড়ানো হলো, কখন কোন বন্ধুর সঙ্গে কি মজার ঘটনা ঘটলো, আবার কখনো টিফিনের সময়টা ছোট্ট ছোট্ট গল্প। আমি রান্না করছি আর ওর গল্প করছে, হাত চলছে কড়াইয়ের দিকে আর মন চলে যাচ্ছে ওর কথার মধ্যে। মনে হয় এই সময়গুলোই আসলে সবচেয়ে মূল্যবান। বাচ্চারা কখন যে বড় হয়ে যায় সেটা হয়তো আমরা বুঝতেই পারি না। এক সময় যারা শুধু খেলনা নিয়ে ব্যস্ত থাকতো, তারা এখন তাদের স্কুল, বন্ধু আর নিজের ছোট্ট জগতের গল্প শেয়ার করে। ফ্রাইড রাইসের জন্য কড়াইয়ে সবজি ভাজতে ভাজতে আমি ওর কথা শুনছিলাম। ও বলছিল আজ স্কুলে একটা বন্ধু নতুন পেন্সিল নিয়ে এসেছিল, সবাই সেটা দেখতে ভিড় করছিল। ছোট ছোট এই গল্পগুলো শুনতে শুনতে আমার মুখেও অজান্তেই হাসি চলে আসছিল। এরপর আলুর দমের মশলা কষতে শুরু করলাম। পুরো রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়লো সুন্দর একটা গন্ধ। আমার মেয়ে তখনও পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে সাহায্য করার চেষ্টাও করছে। কখনো একটা বাটি এগিয়ে দিচ্ছে, কখনো জিজ্ঞেস করছে মা রান্না আর কতক্ষণ হবে। আমরাও মনে হয়